হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসনেস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বাচ্চাদের ত্বক উজ্জ্বল রাখার জন্য বিভিন্ন উপায় রয়েছে, আপনাদেরকে আমি অলরেডি অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তো তার মধ্যে সবথেকে বেস্ট যে উপায়টি তা হচ্ছে অয়েল মাসাজ। দেখুন, ছোটোবেলা থেকেই ত্বকের রোগ প্রতিরোধ শক্তি অনেক বেশি স্ট্রং হয়, মানে বাড়ে, যদি এই মালিশটা বা অয়েল মাসাজটা ঠিক মতো করা হয়। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেও জেনেছেন। তো তেল মালিশের ফলে কিন্তু হয় কি, শিশুদের ত্বকের ভিটামিন ডি গ্রহণ করার ক্ষমতাটা বাড়ে, তাতে কিন্তু বাচ্চাদের বৃদ্ধির হারটা কিন্তু বাড়ে এবং বাচ্চাদের বিকাশটা কিন্তু সুন্দরভাবে হয়। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কোন তেল মালিশ করলে বাচ্চা ফর্সা হয়? দেখুন, শিশুদের মাসাজের জন্য কিন্তু সব ধরনের তেলই ভালো আমি মনে করি, তবে তার মধ্যে বাদাম তেল, যেটাকে আমরা আমন্ড অয়েল ভাবি বা আমরা চিনি, সেই বাদাম তেলটা কিন্তু ব্যবহার করা অনেকটাই যুক্তিসঙ্গত। কারণ এটি ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন ডি এবং ভিটামিন ই সমৃদ্ধ। এটি ত্বককে আলতো করে কিন্তু প্রশমিত করে এবং একজিমা এবং প্রদাহ প্রতিরোধ করে। এছাড়াও এই যে তেলটা রয়েছে, এই মাসাজ তেলে পুষ্টিকর পুষ্টি এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাটা প্রকাশ করতে অনেকটাই সাহায্য করে। ত্বকটাকে অনেক বেশি নরম করার যে বৈশিষ্ট্যটা, সেটাই তেলের মধ্যে রয়েছে। তো ত্বকটা যখন অটোমেটিক্যালি বাদাম তেল দিয়ে মাসাজ করা হবে, তখন কিন্তু দেখা যাবে ত্বকটা কিন্তু অনেকটা বেশি কিন্তু সুন্দর লাগছে আগের থেকে, এবং অনেক বেশি কিন্তু ত্বকটা মোলায়েম হবে, সফট হবে। তো আপনারা যারা বেবি সফট স্কিনের কথা ভাবছেন, তারাও কিন্তু এই আমন্ড অয়েলটা দিয়ে, মানে বাদাম তেল দিয়ে বাচ্চাকে দিনে একবার, বা এই যে এখন অনেক বেশি গরম পড়েছে, আপনারা ডেইলি গোসলের আগে বাচ্চাকে মাসাজ করতে পারেন। অনেকেই কিন্তু ভাবেন যে এই যে গরমে বেবি স্কিন কেয়ারের জন্য আমরা কি প্রতিদিন তেল মালিশ করা দরকার আছে? হ্যাঁ, বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিনই তেল মালিশ করা দরকার আছে। প্রথমত হচ্ছে বাচ্চার ভালো যেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হয়, সেই জন্য বাচ্চার স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা সেটা যেন সুন্দরভাবে হয়, স্কিনটা যেন ভালো থাকে, সেই জন্য কিন্তু ডেইলি অয়েল মাসাজের দরকার আছে। এছাড়া আপনারা যারা ভাবছেন যে বাচ্চাদের স্কিনটাকে কীভাবে আরেকটু ফেয়ার করা যায়, আরেকটু ব্রাইট করা যায়, কীভাবে আরেকটু নাউরিশড করা যায়, তো সেই জন্যও কিন্তু প্রতিদিন অয়েল মাসাজের দরকার আছে। শুধু এনশিওর করবেন যেন গোসলের আগে সেই অয়েল মাসাজটা করা হয়, স্পেশালি এই গরমের সিজনে, এবং গোসল করানোর সময় ভালো একটি বডি ওয়াশ দিয়ে বা শ্যাম্পু দিয়ে কিন্তু ভালো করে যেন বাচ্চাকে ক্লিন করা হয়। বিশেষ করে ভাঁজে ভাঁজে, এই যে যেমন গলায়, আর্মপিট, ঠিক আছে, এই যে ভাঁজগুলো থাকে, সেই ভাঁজগুলোতে কিন্তু তেল আটকে থাকে। সেই জায়গাগুলোতে যদি ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সেই জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন গোসলের আগে ঠিকমতো ক্লিন রাখা হয়। তো এখন আমি আপনাদেরকে একটি ত্বক ফর্সা করার জন্য, মানে বাচ্চাদের, মানে শিশুর কালো ত্বক ফর্সা করার জন্য একটি চমৎকার দুর্দান্ত একটি প্যাকের কথা বলবো, যা আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, যার ফলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে, উজ্জ্বল লাগবে এবং সুন্দর লাগবে, আপনাদের ভাষ্যমতে ফর্সা লাগবে। যদিও কোনো বডি প্যাকই বা কোনো ফেস প্যাকই কিন্তু আমাদের স্কিনটাকে বা বাচ্চাদের স্কিনটাকে কিন্তু ফর্সা করতে পারে না। এটা কিন্তু একদম ন্যাচারাল আমাদের স্কিন, এটা কিন্তু ফর্সা করা সম্ভব নয়। তবে এই যে রেমিডিসগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, বা আজকে যে রেমেডিটার কথা আমি শেয়ার করব, সেই রেমেডিটা কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অনেকটাই বেশি কিন্তু ভালো রাখবে, অনেকটাই কিন্তু ফর্সা করতে সাহায্য করবে, মানে ব্রাইট করতে সাহায্য করবে, উজ্জ্বল করতে সাহায্য করবে। তো এই যে বডি প্যাকটির কথা বলবো, সেটা তৈরি করতে লাগবে হলুদ, চন্দন কাঠের পেস্ট এবং জাফরানের সুতা নেবেন এবং অল্প কাঁচা দুধের সাথে মিশাবেন। এই যে আমি হলুদের কথা বললাম, এটা কিন্তু আপনারা নর্মাল যে রান্নার হলুদটা, সেটা কিন্তু নেবেন না। হলুদটা সবসময় চেষ্টা করবেন নিতে কাঁচা হলুদ। কাঁচা হলুদটা ভালো করে ধুয়ে থেতো করে বা পেস্ট করে সেই পেস্টটা আপনারা লাগাবেন, এবং সরাসরি কিন্তু হলুদ লাগানো যাবে না। হলুদের সাথে চন্দন কাঠের পেস্ট এবং জাফরানের সুতা নেবেন এবং অল্প কাঁচা দুধের সাথে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি একটি পাতলা স্তর যখন হবে, তখন শিশুর শরীরে অয়েল মাসাজের মতো পুরো শরীরে লাগাবেন। 5 থেকে 6-7 মিনিট আপনি অপেক্ষা করবেন, অয়েল মাসাজের মতো মাখিয়ে দেন আপনি শুকাতে দিবেন। পুরোপুরি শুকাতে দিবেন না, তাহলে কিন্তু দেখা যাবে ত্বকটা রাফ হয়ে যাবে, অনেক বেশি শুষ্ক হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো এরপরে আরেকটু পানি নিয়ে আরেকটু মাসাজ করে ভালো করে ধুয়ে দিবেন। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যদি এই হলুদের প্যাকটি বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করেন, তার 1 থেকে 2 দিন অবশ্যই কিন্তু সানলাইটের মধ্যে, মানে সরাসরি সূর্যের আলোতে বাচ্চাকে নিয়ে যাবেন না। তাতে করে কিন্তু ত্বকটা কিন্তু ফর্সা হওয়ার পরিবর্তে, মানে ব্রাইট হওয়ার পরিবর্তে কিন্তু আরেকটু কালচে হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো বরাবরই আমি আপনাদেরকে আমার ভিডিওগুলোতে বলে এসেছি যে বাচ্চাদেরকে ফর্সা করার জন্য আপনারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন না এবং অনেক বেশি এর পেছনে ছুটবেন না।
আপনার বাচ্চা যেন সুস্থ থাকে, আপনার বাচ্চা যেন হেলদি থাকে এবং তার যে বয়স অনুযায়ী যে ডেভেলপমেন্টটা সেটা যেন সুন্দরভাবে হয়, সেই দিকটায় আপনাদেরকে আমি ফোকাস করতে সবসময় আমি হাইলাইট করি এবং আপনাদেরকে সাজেস্ট করি। তো আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন এই যে আমার বাচ্চার বয়স 4 মাস বা আমার বাচ্চার বয়স 3 মাস, জন্মের সময় ফর্সা ছিল এখন কালো হয়ে গিয়েছে, কোন ক্রিমটা ইউজ করব। আবার আমি অনেক সময় দেখতে পাই যে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করে থাকে, যারা নিউ মম রয়েছেন তারা যারা তাদের বাচ্চাকে ফর্সা করার জন্য উদ্ভ্রান্ত হয়ে থাকেন তাদেরকে আসলেই বেশ একটা হিমশিম খেতে হয় এই ধরনের ভিডিওগুলো দেখার মাধ্যমে। অনেকেই কিন্তু দেখা যায় এই ধরনের ভিডিও পাবলিশ করে যে ডাক্তারি ক্রিম রয়েছে, অনেক ধরনের ক্রিমের কথা মেনশন করে তারা, এবং তারা জানায় যে এই ক্রিমগুলো ইউজ করলে বাচ্চা ফর্সা হবে, বাচ্চার গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে দেখুন এই ধরনের ক্রিম বা যে কোনো ফেস প্যাক বলেন, যে কোনো প্রোডাক্ট বলেন, বেবি প্রোডাক্ট, বেবি ক্রিম, বেবি লোশন, যেগুলো বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করে সেগুলো কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা একদমই ঠিক নয়। আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে যে বাচ্চাদের স্কিনটাকে কিন্তু ফেয়ার করা সম্ভব নয়, কিন্তু বাচ্চাদের স্কিনটা যেন নাউরিশড থাকে সেই জন্য কিন্তু আমরা টেক কেয়ার করতে পারি বাসায়। তো এই বিষয়টা কিন্তু সবসময় আপনাকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আরেকটা বিষয়, আপনার বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক খায় তাহলে চেষ্টা করবেন যে বাচ্চা যেন পরিমিত পরিমাণে ব্রেস্ট মিল্ক পায় সেই দিকটায় ফোকাস রাখতে। কেননা বাচ্চা যদি পরিমিত পরিমাণে ব্রেস্ট মিল্কটা পায় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং একদম নিউবর্ন বেবিদের যে স্কিনটা সেটার কিন্তু ভালোর জন্য অবশ্যই কিন্তু ব্রেস্ট মিল্কটা দুর্দান্তভাবে কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন মা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা যেন নিজেদের খেয়াল রাখেন, নিজেরা যেন পরিমিত পরিমাণে পানি খান, যেন ব্রেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যেন ঠিক থাকে, বাচ্চা যেন প্রপারভাবে ব্রেস্ট মিল্কটা পেয়ে থাকে। এছাড়া ব্রেস্ট মিল্ক কোয়ালিটিটা এবং কোয়ান্টিটিটা বাড়ায় যেই ধরনের ফ্রুটস বলেন লিকুইড যে খাবারগুলো রয়েছে সেগুলো বেশি পরিমাণে ইনটেক করবেন। যেমন ডাবের পানিটা রয়েছে সেটা খেলে কিন্তু মা যদি সেটা পান করে থাকে পরিমিত পরিমাণে যে সময়টা বাচ্চাকে ব্রেস্ট ফিড করায় যে টাইমটায়, তাহলে কিন্তু দেখা যাবে মায়ের যে ব্রেস্ট মিল্কটা সেটা কিন্তু কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু ভালো থাকে। তো যে নিউবর্ন বেবিরা রয়েছে তাদের ভালোর জন্য, তাদের স্কিনটা যেন ভালো থাকে সেই জন্য তারা যেন পরিমিত পরিমাণে ব্রেস্ট মিল্কটা পায় সেই জন্য কিন্তু মাকে তার নিজের খেয়াল রাখতে হবে, নিজের ফুড হ্যাবিটের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে। তো বাচ্চাদেরকে ফর্সা করার জন্য বা বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল রাখার জন্য বা ভালো রাখার জন্য যে স্কিন কেয়ারের জন্য যে প্যাকগুলোর কথা আমি আপনাদের সাথে শেয়ার করি তার মধ্যে আজকের প্যাকটি কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। তো আপনার কাছে আজকের প্যাকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।